মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষায় দ্বিতীয় শ্রেণীতে সে প্রথম স্থান অধিকার করেছে। বরাবরের মতো সে মেধাবী এবং মেধাবীর পরিচয় দিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে প্রথম সাময়িক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করার পরে তার পড়াশোনায় যেই পরিমাণ একটা স্পিরিট থাকা দরকার সেই গতিটা সে কমিয়ে ফেলেছে, সেই গতি নাই। এর কারণ কি? কারণ হিসাবে আমরা যখন পর্যালোচনা করলাম তখন খুঁজে পেলাম ওর ঘরে মোবাইল ঢুকেছে এবং সে মাঝে মাঝেই ফোন ব্যবহার করে এবং ফোনে আসক্তি হওয়ার কারণে তার ক্লাসে, যেমন আগে সে মাদ্রাসার ক্লাস শুরু হওয়ারও 10-20 মিনিট আগে চলে আসতো, এখন প্রায় দেরি করে আসে। আগে তো আসেই না, দেরি করে আসে। আজকে হোমওয়ার্ক আনে নাই। এর কারণ হিসাবে পরে আমরা যখন এটা বের করলাম যে তার পড়ার এরকম অবনতি কেন, তখন দেখলাম যে ফোনে আসক্তি হয়ে যাচ্ছে এবং পড়ার যে গতিটা ছিল সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে তার বাবা মাকে যখন অবহিত করানো হয়েছে তখন দেখা যাচ্ছে যে ঘরে থেকে ফোনটা দূরে সরিয়ে ফেলেছে। টিভি আগে থেকে ওদের ঘরে ছিল না। গার্ডিয়ান হিসাবে এটা খুব সচেতনতার পরিচয় দিয়েছে। আমরা এখানে দ্বিতীয় শ্রেণীতে যতগুলো বাচ্চা আছে যাদেরই পড়াশোনা ম্যাক্সিমাম গতি হারিয়ে ফেলে বা অবনতির দিকে যায়, তখন আমরা দেখি যে ফোন, টিভি বা এই ধরনের কোনো কিছু সে আসক্ত হয়ে যায়। তো এই জন্য গার্ডিয়ানকে বলার পরে যখন গার্ডিয়ান হচ্ছে যে সচেতন হয়ে যায় তখন এটা খুব ভালো লাগে। অনেক গার্ডিয়ান বলে হুজুর বাসায় টিভি আছে, মোবাইল আছে, কিন্তু তারা দেখতে পায় না, তাদেরকে দেখার সুযোগ দেয় না। হ্যাঁ, এটা আসলে অবান্তর একটা কথা। আপনি বাসায় টিভি রেখেছেন কেন বলেন? বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে আলেম বানাতে চাচ্ছেন, হাফেজ বানাতে চাচ্ছেন, অথচ বাসা থেকে টিভি সরাতে চাচ্ছেন না, বাসা থেকে মোবাইল সরাতে চাচ্ছেন না। অনেকে কী করে, বাচ্চাকে সরিয়ে ফেলে, বাচ্চাকে আবাসিক দিয়ে দেয়, এতিমখানা দিয়ে দেয়, যা ঘরের মধ্যে টিভি মোবাইল সরবে না, প্রয়োজনে তুই এখান থেকে সরে যা। তো এই জন্য এই ধরনের কাজ, এটা পরিবেশ হচ্ছে যে পরিবর্তন হয় না, বরং বাচ্চার পড়াশোনার ক্ষতি হয়। যেন গার্ডিয়ান হিসেবে সবার যথেষ্ট পরিমাণ সচেতনতা অবলম্বন করা উচিত।